আগের ভিডিওতে আপনারা জেনেছেন গোয়েন্দা সংস্থা ভারতকে কিভাবে বিশাল বাঁচা বাঁচিয়ে নিয়েছে। চীন পাকিস্তানের চক্রান্তকে ফেল করে দিয়েছে। বলা তো এটাও হচ্ছে চীন ও পাকিস্তানের এই ভয়াবহ চক্রান্তের বিষয়ে রাশিয়া ভারতকে ইনফর্ম করেছিল। ওই মেশিন পাকিস্তানে পৌঁছে গেলে চরম বিপত্তি ঘটত। চীন পাকিস্তানকে যেই মেশিন পাঠাচ্ছিল সেটার ব্যবহার পরমাণু হাতিয়ার বানানোয় করা যেতে পারে। যেমনটা আপনাদের আগেই বলেছি, ভারতের স্বাধীনতার অনেক আগেই 1940 সাল থেকে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলমানদের জন্য একটা আলাদা দেশ পাকিস্তান বানানোর দাবি করা শুরু করে দেয়। ওই সময় সে মুসলিম লীগকে লিড করত। কিন্তু যদি সে এটা বুঝতে পারত যে এই দেশের জন্য সে দাবি করছে তার অবস্থা 60-70 বছর পর এরকম হবে, তাহলে সেও আলাদা রাষ্ট্র পাকিস্তান গড়ে তোলার দাবি কখনো তুলত না। এখানে কথা বলা হচ্ছে বর্তমান পাকিস্তানের করুণ অবস্থাকে নিয়ে। খবরটাই রয়েছে এমন। আমরা কিন্তু মজা করছি না, বরং পাকিস্তানের মানুষরা নিজেরাই লজ্জায় পড়ে গেছে। পাকিস্তানের সাধারণ জনতা এটা শুনে হতবাক হয়ে গেছে। টাটার নেটওয়ার্ক পাকিস্তানের জিডিপি থেকেও বেশি হয়ে গেছে। অন্যদিকে আবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার পোলার্ড একাই পুরো পাকিস্তানকে পিএসএল এর অকাত দেখিয়ে দিয়েছে। মুকেশ আম্বানির ছেলের প্রি ওয়েডিং এর জন্য পিএসএল ছেড়ে ভারতে চলে এসছে কিরণ পোলার্ড। আর এই জন্য পাকিস্তানকে নিয়ে আলাদাভাবেই মজা করা হচ্ছে। আর এখন এই সবকিছুর মাঝে সিচুয়েশন এমন হয়েছে যে পাকিস্তানের এয়ারলাইন্সের স্টাফ মেম্বার্স বিদেশের মাটিতে পা রাখতেই গায়েব হয়ে যাচ্ছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটা ফ্লাইট কানাডা পৌঁছেছিল। ফ্লাইটটা পরের দিন উড়ে পুনরায় পাকিস্তানে আসার ছিল। এমনি নরমালি হয় কি, লম্বা রুটে অপারেট করা ফ্লাইট ল্যান্ড হওয়ার পর কিছু ঘন্টার হল্ট হয়, মানে কিছু ঘন্টার লম্বা ব্রেক নেওয়া হয়। আর পাইলট সহ ফ্লাইটের যে ক্রিউ হয় তারা ওই হল্টে এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলে চেক ইন করে। আর তারপর ওখানে কিছু ঘন্টা রেস্ট করার পর পুনরায় এয়ারপোর্টকে রিপোর্ট করে আর পুনরায় রিটার্ন ফ্লাইটে চলে আসে। ছোট রুটের ফ্লাইট ব্যাক টু ব্যাক চলে, কিন্তু লম্বা রুটের ফ্লাইটে ওই বিষয়টাকে ফলো করা হয়। এখন সেম জিনিসটা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্রু মেম্বারেরও করাচ্ছিল, কিন্তু কানাডায় গিয়ে এমনটা হয় না। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটা ফ্লাইট কানাডার টরেন্টো এয়ারপোর্টে পৌঁছেছিল। আর এয়ারপোর্টে পৌঁছানোর পর প্রোটোকল অনুযায়ী সমস্ত ক্রু মেম্বার পাশে একটা হোটেলে চেক ইন করতে চলে যায়। কিছু ঘন্টার হল্টের পর ওই সমস্ত ক্রু মেম্বারদের পুনরায় সেম ফ্লাইটে পাকিস্তানে আসার ছিল, কিন্তু ক্রুয়ের একজন মেম্বার এয়ারপোর্টে ফিরেই আসে না। জেবরান বালুচ নামের এই ব্যক্তি 47 বছরের। এয়ারপোর্টে না পৌঁছানোর কারণে যখন ওনার হোটেলে এসে চেক করা হয় তখন দেখতে পাওয়া যায় সে তার জিনিসপত্র নিয়ে কেটে পড়েছে। এই নিয়ে এটা এই বছরের 3 নম্বর ঘটনা যখন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন স্টাফ মেম্বার এভাবে গায়েব হয়েছে। এমনই একটা কেস গত সপ্তাহেও দেখতে পাওয়া গেছিল। আগের সোমবারও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন এয়ার হোস্টেস এইভাবেই হোটেল রুম থেকে নিজের জিনিসপত্র নিয়ে গায়েব হয়ে যায়। আর একটা ডেটা অনুযায়ী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের 7 জন ক্রু মেম্বার এইভাবেই কানাডাতে গায়েব হয়েছিল। পরে জানতে পারা যায় তারা সেখানেই সেটেল হয়ে গেছে। মনে করা হয় একবার এন্ট্রি পাওয়ার পর কানাডাতে আসাইলাম নেওয়া অনেক সহজ হয়ে যায়। এর জন্য পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্রু মেম্বার এইভাবেই গায়েব হয়ে কানাডার সিটিজেনশিপ নিচ্ছে। লজ্জা লাগা দরকার পাকিস্তানের। এই পাকিস্তান নাকি আবার ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার সাহস দেখায়, যেটুকু অস্তিত্ব বেঁচে আছে সেটাকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, বাকি এবার আপনাদের যা বলার কমেন্ট বক্স খোলা আছে, মন খুলে বলে যান।